হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আবারও ক্যাম্পাস ট্যুরের পার্ট 7 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পার্ট 6-এ আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি। তো পার্ট 7-এ আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্যাকাল্টি অফ মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ, যেখানে রয়েছে প্রকৃতি, সমুদ্র আর আধুনিক শিক্ষার এক অপূর্ব সংমিশ্রণ। তো ফ্যাকাল্টির সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্রজেক্টের কাজ চলছে। যদিও জানি না এটা কিসের প্রজেক্ট, তবুও কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তবে এটি সম্পূর্ণ কমপ্লিট হলে আরও খুব সুন্দর লাগবে। তবে আর যাই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন একটি প্রজেক্ট আসলেই খুব প্রশংসনীয় এবং সৌন্দর্যের। তো চলুন আপনাদেরকে মেরিন সায়েন্স ফ্যাকাল্টিটা পুরোটা ঘুরিয়ে দেখাই। এই ফ্যাকাল্টিটা সত্যিই আলাদা করে নজর কাড়ে। সুন্দর ডিজাইনের এই বিল্ডিংটি দেখলেই বোঝা যায় এখানে সমুদ্র বিজ্ঞান নিয়ে কতটা গুরুত্ব দিয়ে পড়ানো হয়। তো ফ্যাকাল্টির সামনে আসতেই দেখা হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস, যা বিশ্ববিদ্যালয়ের আবেগপূর্ণ একটি যানবাহন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি চলে আসলাম মেরিন সায়েন্স ফ্যাকাল্টির সামনে। আর দেখতে পাচ্ছেন মেরিন সায়েন্স ফ্যাকাল্টির বিল্ডিংগুলো আসলে খুবই সুন্দর এবং সাজানো গোছানো এবং বিভিন্ন ডিজাইনের। তো ফ্যাকাল্টি অফ মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ মূলত সমুদ্র, মহাসাগর, জলজ পরিবেশ এবং মৎস্য সম্পদের ওপর উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ অনুষদ। তো ফ্যাকাল্টিটি ঢুকতেই প্রথমে চোখে পড়ে দেওয়ালের নজর কাটা ডিজাইন। আর এই ফ্যাকাল্টির অধীনে রয়েছে একটি ইনস্টিটিউট এবং 2টি ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স এবং 2টি ডিপার্টমেন্ট ওশিয়ানোগ্রাফি এবং ফিশারিজ। তো চলুন আপনাদেরকে ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউটগুলো ঘুরিয়ে দেখাই এবং তার সাথে ক্লাসরুম কেমন এবং ল্যাবগুলো কেমন তাও ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছেন এখানে সকল কিছুর নির্দেশনা দেওয়া আছে, অর্থাৎ কোথায় কোন ফ্লোরে কোন ডিপার্টমেন্ট এবং কোন ইনস্টিটিউট তা স্পষ্টভাবে এখানেই দেওয়া রয়েছে। আর এটা দেখে আমি সিঁড়ি বেয়ে উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে। আর এই ফ্লোরটি হলো ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের। মেরিন সায়েন্স হলো এমন একটি বিজ্ঞান শাখা যেখানে সমুদ্রের জীববৈচিত্র্য, সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী, উপকূলীয় পরিবেশ, সমুদ্র দূষণ এবং সামুদ্রিক সম্পদ নিয়ে পড়াশোনা ও গবেষণা করা হয়। এই ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা শেখে সামুদ্রিক ইকোসিস্টেম, প্রবাল, শৈবাল ও সামুদ্রিক জীব, সমুদ্র সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য। বাংলাদেশের মতো উপকূলীয় দেশের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখান থেকে চোখে পড়ে মেরিন সায়েন্স ফ্যাকাল্টির সামনে সুন্দর একটি প্রজেক্ট, যা এখান থেকেই খুবই সুন্দর লাগছিল দেখতে। তো বন্ধুরা, এবারে চলে আসলাম ডিপার্টমেন্ট অফ ওশিয়ানোগ্রাফি অর্থাৎ সেকেন্ড ফ্লোরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে ওয়েলকাম টু ওশিয়ান। তো ডিপার্টমেন্ট অফ ওশিয়ানোগ্রাফি। ওশিয়ানোগ্রাফি হলো সমুদ্র ও মহাসাগরের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণার একটি বিজ্ঞান শাখা। এই ডিপার্টমেন্টে মূলত শেখানো হয় সমুদ্রের স্রোত ও ঢেউ, জোয়ার ভাটা, সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাব। ওশিয়ানোগ্রাফি সমুদ্রকে বুঝতে সাহায্য করে, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর দেখতে পাচ্ছেন ওশিয়ানোগ্রাফির ক্লাসরুমের সামনে আমি চলে এসেছি এবং ক্লাসরুমটা বন্ধ। দেখতে পাচ্ছেন ক্লাসরুমগুলো খুবই সাজানো গোছানো এবং সবকিছু যেন ইউনিক ডিজাইনের। তো
তো বন্ধুরা, ওই পাশের যে গোলাকৃতির বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো আসলে ওটা কিসের। চলুন দেখা যাক। ওয়াও বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনের বিল্ডিংটি, এবং মনে হচ্ছে যেন স্টেডিয়াম। ভার্সিটিতে সেকেন্ড ইয়ার হয়েও আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। আর এগুলো সবই কিন্তু টিচার্স হাউস। আর বন্ধুরা, এখান থেকে কিন্তু পাশের প্রকৃতির দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, গাছপালা এবং চারিদিকে সবুজ শ্যামলে ঘেরা, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এবারে আমি চলে আসলাম ডিপার্টমেন্ট অফ ফিশারিজের সামনে, এবং এগুলো সবই ডিপার্টমেন্টের ক্লাসরুম। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ হলো মৎস্য সম্পদ উন্নয়ন, উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনার বিষয়। এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা শেখে মাছ চাষ প্রযুক্তি, জলজ প্রাণীর রোগব্যাধি, মৎস্য সংরক্ষণ, ফিশারিজ ম্যানেজমেন্ট ও অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের বড় অবদান থাকায় এই ডিপার্টমেন্টের গুরুত্ব অপরিসীম। আর দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্টের ক্লাসরুমটা খুবই সাজানো গোছানো, এবং টেবিলগুলোও খুব সুন্দর। এই ফ্যাকাল্টির বিল্ডিংটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি। খোলামেলা পরিবেশ, সাজানো ক্যাম্পাস আর একাডেমিক পরিবেশ সব মিলিয়ে পড়াশোনার জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর দেখতেই পাচ্ছেন গবেষণার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে। এখানে চলে নতুন কিছু উদ্ভাবনের পরিকল্পনা। তো বন্ধুরা, এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ সম্পর্কে আজকের ছোট্ট পরিচিতি। তো যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো এবারে যারা সায়েন্স থেকে প্রিপারেশন নিচ্ছ তারা কমেন্ট করে জানাও তোমার কোন ডিপার্টমেন্টটি পছন্দ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথে থাকবেন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক।